ইসলাম এবং মিস্টার মহিদুল ইসলাম সদস্য। মূল যে সমস্যাটা হচ্ছে এখন গতকালকে থেকে পর্যন্ত আমি প্রায় 250 লোকের রেজিস্ট্রেশন করছি, অ্যাপ ডাউনলোড করছি, রেজিস্ট্রেশন করছি, কিন্তু করতে গিয়ে আমি কমপ্লিট করতে পারি না কমপক্ষে প্রায় 117 জন। এটার মূল কারণ হচ্ছে ওনার স্ক্যান করছি, ওনার আইডি নাম্বার আসছে, ডেট অফ বার্থ আসছে, নেক্সট করলে আপনি ইচ্ছা না বলতে এটা ফেল। এটা সবচেয়ে বেশি, এই প্রবলেমটা সবচেয়ে বেশি আমরা ফেস করতেছি। এটা নিয়ে স্ক্রিনশট সহ ভিডিও সহ আমি নির্বাচন কমিশনের যে হট নাম্বারগুলো আছে ওখানে ওদের যে হোয়াটসঅ্যাপ আছে ওটাতে পাঠাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। এটার সমাধানটা না করতে, কারণ অনেকেরই এনআইডি আছে কিন্তু এনআইডি তার কাছে কাতারে নাই, তার এটা বাংলাদেশে। তখন আমরা বলছি আপনি মোবাইলে নিয়ে আসেন, আমরা আরেকটা মোবাইল এটাকে স্ক্রিনে রাখছি, আরেকটা মোবাইল দিয়ে এটাকে স্ক্যানিং করছি, এই সহযোগিতাটা করছি, কিন্তু করতে গিয়ে এই সমস্যাটা সব প্রকট আকার হচ্ছে। আপনারা আপডেটে জানতে পারেন। তো আশা করি, এবং আপনার আরেকটা বিষয় ছিল যে আমাদের যে হটলাইন নম্বরটা অ্যাটেন্ড করা হচ্ছে না, তো ওটা নিয়ে কথা বলেছি আমরা আজকে। আমরা হটলাইন নম্বর 2 জন আমাদের এখানে সদস্য আছেন যারা এটা হ্যান্ডেল করেন, তাদেরকে ডেকে বলা হয়েছে যে পোস্টাল ভোট সম্পর্কিত যে কোনো তথ্য তারা যদি রিপ্লাই না দিতে পারে আমাদেরকে জানালে আমরা রিপ্লাই তাদেরকে রেডি করে দিলে তারা আপনাদের এই জিনিসটা বলা হয়েছে। তো আশা করি এখন থেকে আমরা এগুলো সিনসিয়ারলি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে বলছেন কোম্পানিতে বা আমরা আমাদের বাসাতে আমাদের ফোন নম্বরে আমরা সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক সময় তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদেরও রেসপন্সিবিলিটি যে আপনার যারা ফলো করে বা আপনার যারা পরিচিত আছে তাদেরকে এই কথাগুলি বলা। এই কথাগুলি কিন্তু সবাইকে যদি সবাই জানিয়ে দেয় তো সেক্ষেত্রে এটা জেনে যাবে সবাই প্রথমত। আর আপনি যেটা বলেছেন, আমরা আমাদের এখানে যেসব কোম্পানি আমাদের এখানে অ্যাটাস্টেশনের জন্য আসে বা রেজিস্ট্রেশন আমাদের ইয়েতে আছে, আমরা তাদেরকে একটা করে মেসেজ আমরা পাঠাবো যে অন্তত তাদের আন্ডারে যেসব এমপ্লয়ি আছে তাদেরকে যেন এই রেজিস্ট্রেশনের আওতায় এবং ভোট প্রদানের এই সুবিধাটা তারা প্রদান করে। কারণ আপনি যেটা বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে মাঝরাতে অথবা সামার বা আরো দূরে যারা অবস্থান করছেন তাদের কাছে পোস্ট অফিসের প্রপার ইয়েটা যাওয়া কঠিন। আমরা এটাকে চাইবো, আমরা কালকে মিটিং এর মধ্যেও বলবো যে অন্তত অ্যাড্রেস যাদের আছে তাদের কাছে যেন গিয়ে পৌঁছায় এই বিষয়টা বলার জন্য। আর আমরা চেষ্টা করবো যে আমাদের যারা কোম্পানি আছে প্রত্যেককে অ্যাড্রেসে আমরা ইয়ে করার জন্য একটা করে মেসেজ দিব বা মেইল করবো তাদেরকে জানানোর জন্য অন্তত তাদের আন্ডারে যারা কাজ করছেন তারা যেন এনরোল করে। ছোট ভাই বলবো যে আমাদের ওয়েবসাইট এটা খুবই কম। এটার জন্য আসলে এটা যদি অর্গানিক গ্রোথ আপনারা চিন্তা করেন তাহলে আপনাদেরকে পোস্টিং এ যেতে হবে। কোম্পানি আছে ওরা পোস্ট করে, এটা পোস্ট একটাই করে না, প্রতিদিন পোস্ট করার পর আপনার কন্টেন্ট নাও থাকতে পারে। যে পোস্টটা অলরেডি করেছেন সেটাকে পোস্টিং করতে হবে। পোস্টিং করতে হলে কিছু কোম্পানি আছে তাদেরকে যদি দায়িত্ব দেয় পয়সা নিবে, ওরা এটা পোস্ট করবে না, আমরা মার্কেটিং করতে আমরা এটা জানি। এটা একটা। আর হচ্ছে ওরিডিও, আর ভাই বলেছেন ওরিডিও এবং ভোডাফোন। আপনারা দেখেন আমাদের কাছে মাঝে মধ্যে দেখেন যে একটা মেসেজ চলে আসে যে ওরে এত টাকা মানে ওরিডিও থেকে পাঠান, আপনি এই এরকম ইয়ে পাবেন। এরকম বান্ডেল বলে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা প্রতি শুক্রবারে কিন্তু আমরা কনসুলার ক্যাম্প করি। কনসুলার ক্যাম্পে প্রায় 500 লোক আসে। ওই 500 লোককে কিন্তু আমরা এই ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছি এখানে কি হচ্ছে বা এটা সম্পর্কে। স্কুলের মিটিং এ যাচ্ছে, লেবার ক্যাম্পে আমাদের লেবার মিটিং এ যাচ্ছে, আমরা সবাইকে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা চেষ্টা করতেছি যে সবাই যাতে এই ইনফরমেশনটা পায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য, এবং আমরা এই প্রসেস সফল হতে সবাই ইনফরমেশনটা পাবে। আপনি যে প্রশ্ন করেছিলেন যে কতজন ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছেন এই সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন, এই মুহূর্ত পর্যন্ত 5775 জন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন। এর মধ্যে পুরুষ 5683 জন এবং মহিলা আছেন 92 জন। এটা কি আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন ছিল যে এটা তো শুধুমাত্র পোস্টাল করে আপনারা এই বন্ধ করেছেন বা হয়েছে তার নিজে নিজে। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আদৌ যে কতজন লোক আছেন আপনারা তো জানেন, এখানে তো বৈধ অবৈধ মিলে যতজনই আছেন, কিন্তু আপনারা কতজনের এনআইডি কার্ড আজ পর্যন্ত করতে পেরেছেন? এবং এখন 5000 কতজন হয়েছে, বাকি জন আপনারা কি নির্বাচনের
আগে কি আপনারা করতে পারবেন কিনা এগুলো যদি আমাকে একটু বলেন। আছে অল্প কয়েকজনের না কাতারে এনআইটি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে 2023 সালে শেষের দিকে। সোফার আমাদের কাছে এখন পর্যন্ত কাতার থেকে এনআইটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন 2200 সামথিং, অ্যারাউন্ড 50-40 এরকম জন আমাদের এখান থেকে আবেদন করেছেন। এর মধ্যে অলরেডি এনআইটি তারা পেয়ে গেছেন এরকম সংখ্যাটা প্রায় 1000-এর মধ্যে, এবং বাকিগুলো হয়তো কেউ অ্যাপ্রুভালে আছে, বিভিন্ন স্টেপে আছে। এখন বিষয়টা এরকম না যে কাতারে যারা 4 লাখ আছে 4 লাখের কারো এনআইটি, বিষয়টা কাতারে যারা আছে ম্যাক্সিমাম লোকেরই হয়তো এনআইটি আছে, এবং যাদের কাছে এনআইটি নাই তারা গত 1-1.5 বছর ধরে এই সেবাটা নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে আমাদের কাছে। এবং এটা ওয়েল স্প্রেড একটা ইনফরমেশন যে কাতারের দূতাবাস থেকে এনআইটি করা যায়। আরেকটা কথা যেটা আপনি বলেছিলেন, সম্ভবত আপনি এটা জানতে চাচ্ছেন যে কাতারে 4 লাখ বা 4.5 লাখ মানুষ আছে, এদের কতজন রেজিস্ট্রেশন করছি তাদের কাছে। এদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের ফেসবুক পেজে থেকে শুরু করে সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের সবাইকেই বলছি ইনফরমেশনটা ডিসিমিনেট করেন। দূতাবাসের পক্ষে দেখে বলতে আমাদের কাছে 4.5 লাখ মানুষের কেউ কেউ রুট যাওয়ার অধিকার লাখখানিকের মতো হবে। বাট ওই ডিরেক্ট ইনফরমেশনটা আমাদের কাছে কেউ তো মানে এমবাসিতে একটু বেশি নথিভুক্ত কেউ হয় না যে আমার এনআইডি আছে আমি তাদেরকে জানিয়ে আসি, ওই ইনফরমেশনটা বেশি কাছে থাকবে, বরং যারা যারা নাই তাদের ইনফরমেশন আমাদের কাছে আছে জানাবেন। ধন্যবাদ সবাই। বাংলাদেশ এমবাসির পক্ষ থেকে এরকম কয়েকটা সিলেক্ট করে দেওয়া হয় আপনারা যদি মনে করেন যে আপনারা গ্রুপ করে 50 জন বা 60 জনের জন্য একটা কিউ বক্স আপনারা কিনবেন, ওটা কিনতে হবে না। আপনার 50 জন বা 60 জন বা একটা গ্রুপ নিলে একটা সবাই একই অ্যাড্রেস সিস্টেম, একই কিউ বক্স, এটা কিন্তু সম্ভব। আমরা কিন্তু কালকে যখন পোস্টাল সার্ভিসের সঙ্গে মিটিং হবে তখন আমাদের রিকোয়েস্ট থাকবে যে আসলে পিও বক্স যেহেতু সবার নাই, তো সেই ক্ষেত্রে যে অ্যাড্রেসটা যেমন আপনার বেসিক যে 3টা জিনিসের কথা বলা হচ্ছে, বিল্ডিং নাম্বার, স্ট্রিট নাম্বার এন্ড জোন নাম্বার, এই অ্যাড্রেসটা থাকলেই যেন পোস্টাল সার্ভিস এই সার্ভিসটাকে গ্র্যান্ট করে, এটা আমরা রিকোয়েস্ট করব। তারা যদি ওটাকে অ্যালাউ করে তো সেক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা হবে না। আর আরেকটা জিনিস আমরা তাদের সাথে করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে 20 রিয়েল এর যে খরচটা, সেই খরচটাকে আমরা ওয়েভ করতে পারি কিনা বা কতটা মিনিমাইজ করা যায় এই বিষয়টা, এটা হলে ভালো হয়। তাহলে ব্যক্তির একদম কাছে গিয়ে বলুন ফোন নাম্বার সহ দিয়ে অ্যাড করা। আর নির্বাচন কমিশন থেকে আমাদেরকে আরেকটা ইনস্ট্রাকশন না ওরা একটা অ্যাডভাইস করেছিল এরকম যে এরকম সমস্যা হয়তো অনেকেই ফেস করছে। সেক্ষেত্রে তাদের একটা হচ্ছে যে আশেপাশে কারো যদি কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে সেই ঠিকানা যদি কেউ সেফ ফিল করে সেটা ইউজ করতে পারে, এটা হয়তো আপনারা নিজেরাও করছেন অনেকে, এটাও বুদ্ধি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আপনি ওই যে গ্রুপ বা জোন অনুযায়ী গ্রুপ করে হয়তো সেটা করা সম্ভব, সেটা কিন্তু আসলে আমাদের এইখান থেকে আসলে ওইভাবে মনিটর করা, এমবেসি থেকে মনিটর করাটা এটা সম্ভব হবে না বা এটা সমীচীন হবে না। আর মানুষের যে কোশ্চেনটা করেছিলেন যে আপনি আপনার ব্যালট পেপারটা পাওয়া পর্যন্ত ট্র্যাক করতে পারবেন, তারপরে ওইটা যখন আপনার নির্বাচন কমিশন বেসিক্যালি কিন্তু ঠিকানাটা যাবে হচ্ছে আপনার বাড়ি যদি সে লক্ষ্মীপুর হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু লক্ষ্মীপুর হেড পোস্ট অফিসে কিন্তু আপনার নামটা চলে যাবে এবং ইলেকশনের আগেই সেক্ষেত্রে রিটার্নিং অফিসার সেটা কালেক্ট করে সে অনুযায়ী কাউন্ট করবে বা ইয়ে করবে। এটা কিন্তু ট্র্যাক করার কোনো উপায় নাই যে আপনি গ্রাফের মধ্যে দেখতে পাবেন যে আপনি যে ভোট দিচ্ছেন সেই ভোটটা ওখানে গিয়ে বসেছে, এটা কিন্তু পসিবল না। সরি, অ্যাকচুয়ালি ভোটটা ডিজিটাল না, আসলে অ্যাক্টিভিটিসটা ডিজিটাল, ভোটটা ম্যানুয়ালি হচ্ছে। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, আপনাকে কিন্তু আপনার আগে আপনার ভোটের ইয়ে হওয়ার আগে কি বলে আপনার তফসিল ঘোষণার বা তারা অ্যাটেন্ড করছে ইলেকশনে, তারা নির্ধারিত হওয়ার আগেই কিন্তু আপনার ব্যালট পেপার চলে আসতেছে এবং আপনি জানতেছেন না যে আপনার কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু সবগুলো প্রুফ থাকে। আপনি যখন কনস্টিটিউয়েন্সি ফাইনাল করবে যে বিএনপি থেকে বা জামাত থেকে কে দাঁড়াচ্ছে আপনার কনস্টিটিউয়েন্সিতে, তখন আপনি কিন্তু মার্কাকে মার্ক করবেন।
আপনার কিন্তু ওইখানে আপনার ব্যালটের মধ্যে শুধুমাত্র মার্কা আছে, কে কে দাঁড়াচ্ছে সেটা কিন্তু নাই। না, সেটা তো সম্ভব না, না, সেটা সম্ভব না। সমস্যা তো সেক্ষেত্রে সে অনুযায়ী কিন্তু ভোটটা চলে যাবে আপনি। আরেকটা বিষয়, স্বতন্ত্রতা খুব কম, বিভিন্ন বড় বড় কোম্পানির অ্যাকোমোডেশনে হাজার হাজার বাংলাদেশি আছে। 2-3 মিটিং এর জন্য নির্ধারিত হয়েছে। আর ওই অনুযায়ী আগামীকালও কিন্তু আবার মিটিং আছে আমাদের নির্বাচন কমিশন সঙ্গে। আর একজন প্রশ্ন করেছিলেন যে এখানে রেজিস্ট্রেশন করে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া যাবে না, যাবে কিনা। স্যার যেটা বলেছেন এটা কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছে, যিনি বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা আছে তারা এখানে রেজিস্ট্রেশন না করার জন্য। কারণ আপনি রেজিস্ট্রেশন করলে আপনার এই ইয়েতে আপনার ব্যালটটা চলে আসবে। আপনি গিয়ে যদি ভোট কেন্দ্রে গিয়ে বলেন যে আমি বিদেশ থেকে আসছি, আমি ভোট দিব, আপনি কিন্তু ওখানে ভোটটা দিতে পারবেন না। আপনার ভোটের অপশনই ওখানে থাকবে না, আলটিমেটলি ওয়ান ব্যালট। তো সেক্ষেত্রে আপনার ব্যালট কিন্তু অলরেডি কাতারে চলে এসেছে, আপনি গিয়ে ওখানে গিয়ে ব্যালট চাইলে কিন্তু আপনাকে দিবে না। তো সেক্ষেত্রে যাদের যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই তারা যেন রেজিস্ট্রেশনটা না করে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু আমাদের সকলের যে ভোট বক্স নাম্বার নেই, আর অ্যাড্রেসটা যদি আমরা এই নির্বাচন পরিচালনা করবার জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটির সদস্যবৃন্দ আমাদের উপদেষ্টা হিসেবে রয়েছেন আমাদের মাননীয় ডেপুটি চিফ অফ মিশন মিস্টার আবুল রহমান, এবং কমিটির প্রধান হিসেবে আছেন মিস্টার মাসুদুল হক, আমাদের লেবার কাউন্সিলর। তারপর সদস্য হিসেবে আছেন আমাদের দুজন অফিসার মিস্টার দারিকুল ইসলাম এবং মিস্টার মহিদুল ইসলাম। সদস্য সচিব বলেন বা অন্য বলেন যেহেতু মিস্টার রাজি আব্দুল্লাহ। আপনাদের কাছে আরেকটি জাস্ট একটি বিষয় শেয়ার করার জন্য, কারণ আমি খুবই আগ্রহী এর জন্য যে সম্প্রতি আমাদের দূতাবাসের পজিশনাল কিছু চেঞ্জ এসেছে। এতদিন আপনারা জানতেন যে মিস্টার নাসিরউদ্দিন হচ্ছে আমাদের হেড অফ চান্সেলরি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ, এই ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অন্যান্য যাবতীয় হিসেবে প্রধান ব্যক্তি হিসেবে থাকেন হচ্ছে এই হেড অফ চান্সেলরি, এবং সেটি মিস্টার নাসিরউদ্দিনকে ঢাকায় চলে যেতে হবে। দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি, উনি অনেকদিন ছিলেন আমাদের সাথে, সময় এখনো হয়নি কাছাকাছি, কিন্তু বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ, অনেক কিছু জড়িত, সে কারণে আমরা তার উপস্থিতিতেই এই স্মুথ একটা ট্রানজিশনে আসছি। রাজি আব্দুল্লাহ উনি হচ্ছেন আমাদের এবং সাচিবিক দায়িত্বটা পালন করবেন এখানে। এবং এ বিষয়ে আপনাদের যাবতীয় যে প্রশ্ন থাকবে, যখন যে প্রশ্ন আছে আপনাদের নিশ্চয়ই ওনাদের কন্ট্যাক্ট আপনাদের সাথে রয়েছে, কোনো প্রশ্ন থেকে ওনাদের সাথে তারা আলাপ আলোচনা করবে এবং সেই মতো আপনাদের বিশিষ্ট কমিটির জবাব দেবে। আর আজকের এই সেশনে আসলে বক্তব্য বিবৃতির বিষয় হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে, কারণ ব্যালটের ইস্যুটা ইতিমধ্যে আপনাদের কাছে ধারণায় আসছে, সেটার ডিসক্রিপেন্সিটা কোথায়, দুঃফল কোথায় থাকে, কোনো প্রস্তাবনা থাকে, সেটা আজকে আমরা শুনবো। এটা আসলে আজকে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। তো আজকে এই সেশন শুরু করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদ রাশিদ মহোদয় স্যারকে। স্যার তার স্বাগত বক্তব্যের মাধ্যমে আজকে এই সেশন সম্পর্কে একটা দিক